নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো টমেটো পনির রাইস। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি রাইসের জন্য ভাতটা করে নেব। তার জন্য গ্যাসে জলও বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 500 গ্রাম বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাতটা 80% মতন হয়ে গেলেই আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতটা আমার হয়ে গেছে। এপাশে আমার রান্না করার জন্য কিছু সবজির দরকার। আমি এখানে নিয়ে নিয়েছি পনির, টমেটো, ধনেপাতা, কারি পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এবং কিছুটা কাজু বাদাম। এগুলিকে আমি আমার মতন করে কেটে নেব। দেখুন আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। যেহেতু টমেটো পনির রাইস, সেজন্য টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে। টমেটোগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটির একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজার দরকার নেই, কারণ খুব বেশি ভাজলে পনিরগুলো একটু শক্ত হয়ে যায়। এই কারণে আমি পনির সবসময় খুব হালকা করেই ভাজি। পনিরগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা কারি পাতা। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব। এই ফোড়নটা ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেব। আপনারা ভাত অনুযায়ী পেঁয়াজ দেবেন, খুব বেশি পেঁয়াজেরও দরকার নেই। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 1 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়েছি। এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম। সমস্ত কিছু আমি আবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোর যে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা এই ভাজার মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। দেখুন ভাজাটা আমার অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা ভেজে নেব, কারণ খুব ভালো করে না ভাজলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। সমস্ত পনিরগুলো দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে পনিরগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। যেহেতু টমেটো দিয়েছি, সেজন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ভাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। পুরো ভাতটা একবারে দিলে পরে মেশাতে খুব অসুবিধা হয়, তাই আমি অল্প অল্প করে ভাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একবার একটু মিশিয়ে নিয়েছি, তারপর আবার ভাত দেব। এইভাবেই আমি সমস্ত ভাতটা মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত ভাতগুলো আমার মেশানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি ওপর থেকে প্রথমে ধনেপাতা ছড়িয়ে দেব, তারপর দিয়ে দেব পুদিনা পাতা। সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে একদিন করে খাবেন, কেউ এলে করে দিতে পারেন। দেখুন রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি কড়াটা নামিয়ে নেব। এবার খাওয়ার পালা। এবার একটি প্লেটের মধ্যে কিছুটা রাইস নিয়ে নিচ্ছি আর কিছুটা স্যালাড দিয়ে দেব। স্যালাডের সাথে এই টমেটো পনির রাইস খেতে ভীষণ ভালো লাগে। একদিন অবশ্যই বাড়িতে করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।